তবে আফসোসের বিষয় তামিম ইকবাল সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পরেই নাকি বলতেছে আমাকে ধূমপানের অনুমতি দেন, আমি বিড়ি খাইতে চাই। কি খাইতে চাই মানে সিগারেট খাবে সুস্থ হওয়ার পরেই। ডাক্তাররা নিষেধ করেছেন অসুস্থ ব্যক্তি ধূমপান করলে অসুস্থতা বাড়বে না আরো কমবে। কথা বল না কে? আর স্ট্রোকের রোগী, হার্টের রোগী তো আরো মারাত্মক। এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় তামিম ইকবাল অসুস্থ হলেন, হসপিটালে নিয়ে যাওয়া হলো, তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করলেন, পুরো পৃথিবীর ভক্তরা তার জন্য দোয়া করলেন। এত বেশি অসুস্থ, লাইফ সাপোর্টে গেলেন, তার হার্টের মধ্যে রিং বসানো হলো, তামিম ইকবাল সুস্থ হচ্ছেন। উন্নতির পথে আমরা দোয়া করি, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, তামিম ইকবাল সুস্থ হলেন, আবার তিনি সুস্থ হচ্ছেন, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদী হাসতে হাসতে হসপিটালে গেল, আর তাকে আমরা সুস্থ দেখতে পারলাম না। কারণ একটাই, আসলে তিনি মৃত্যুবরণ করেনি, তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করেছেন ডক্টর মুস্তফা জামান। ভারতের ইশারায় আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। এখনো তিনি ভারতে পালিয়ে আছেন, তার মানেই বোঝা যায় ভারতের ইশারায় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তামিম ইকবাল সুস্থ হলেন, আল্লামা সাঈদী কেন বা সুস্থ হবে? তাকে তো সুস্থ করার নিয়ত করে হসপিটালে আনা হয়নি, তাকে আনাই হয়েছিল ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য, আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য। তাকে যদি হত্যা করার নিয়ত করে না হতো, সুস্থ সুন্দর চিকিৎসা দেওয়া হতো, আল্লামা সাঈদ আমাদের মধ্যে ফিরে আসতো। আমরা সবাইকে ফিরে পেয়েছি, খালেদা জিয়াকে ফিরে পেয়েছি, তারেক জিয়াকে ফিরে পাচ্ছি, আল্লামা মামুনুল হককে পেয়েছি, আমির হামজাকে পেয়েছি, কিন্তু আমাদের মনে কষ্ট, আল্লামা সাঈদীকে আমরা মুক্ত পেলাম না, ফিরে পেলাম না। সুতরাং আমি বলতে চাই, জনপ্রিয়তা যাদের বাড়ে, ষড়যন্ত্র বাড়ে না কমে? আরো জোরে বলেন। তবে আফসোসের বিষয় তামিম ইকবাল সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পরেই নাকি বলতেছে আমাকে ধূমপানের অনুমতি দেন, আমি বিড়ি খাইতে চাই। কি খাইতে চাই মানে সিগারেট খাবে সুস্থ হওয়ার পরেই। ডাক্তাররা নিষেধ করেছেন অসুস্থ ব্যক্তি ধূমপান করলে অসুস্থতা বাড়বে না আরো কমবে। কথা বল না কে? আর স্ট্রোকের রোগী, হার্টের রোগী তো আরো মারাত্মক। সুতরাং আসুন, আমি আপনাদের বলতে চাচ্ছি, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই জনপ্রিয়তা বেড়েছে, লক্ষ মানুষের মধ্যে একজন মুসল্লি দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিলেন 10 বছর আগে কি খাইছে। আরো জোরে বলেন। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন চুপ করে দাঁড়িয়ে গেলেন, কোনো কথা বলেন না, সমস্ত মুসল্লিরা মনে মনে চিন্তা করে বলেছেন, সমস্ত মুসল্লিরা মনে মনে চিন্তা করেছেন, হয়তো বা এই মুসল্লিটা, এই লোকটা মালিক বিন দিনারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ওই মুসল্লির উপরে সবাই যখন চড়াও হয়ে গেলেন, হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সমস্ত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, মুসল্লিরা তোমরা সবুর করো, এ আমার শ্রোতারা রে, এ আমার ভালোবাসার মানুষেরা, এ আমার ভক্তবিন্দুরা, তোমরা মানুষটির উপরে রাগান্বিত হবে না, তোমরা সবুর করো, সন্তুষ্ট হয়ে যাও। ওই লোকটা যে অভিযোগ করেছে আজ থেকে 10 বছর আগে আমি ইরাকের অলিগলির ভেতরে মদ পান করে আমি আসক্ত হওয়ার পরে মদ্যপ অবস্থায় পাগল হয়েছিলাম, এই কথাটা তিনি ভুল বলে নাই, তিনি সত্যি বলেছেন। আজ থেকে 10 বছর আগে আমি মদ পান করে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াইতাম। এই কথা শোনার পরে লক্ষ লক্ষ শ্রোতা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কার মুখের বক্তব্য শুনি রে, কাকে আমরা বড় বড় বক্তা ভেবেছি, যিনি মদ পান করে, নিশাদ্রব্য পান করে পাগল ছিল মাত্র 10 বছর আগে, অথচ ওই মানুষটা আজকে আলোচনা করে লক্ষ মানুষের ভেতরে, যেই জায়গার মধ্যে মাহফিল করে লক্ষ লক্ষ মানুষেরা তার মাহফিলে ছুটে চলে যায়। এমন সময় লক্ষ শ্রোতা চিৎকার করে ডেকে বলে, হে মালিক বিন দিনার, তোমার ওয়াজ পরে শুনবো, আগে তুমি সত্য কথা বলো, 10 বছর আগে তোমার জীবনে কি ঘটনা ঘটেছে? তুমি 10 বছর আগে নিশাদ্রব্য পান করতে, 10 বছর আগে এই তুমি মদ পান করতে, অথচ এখন হঠাৎ করে এত বড় বক্তা তুমি কেমনে হলে? মালিক বিন দিনার বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, সত্য যদি প্রকাশ হয়ে গেছে, মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ নাই। যদি তোমরা জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আজ থেকে 10 বছর আগে আমি মদ পান করতাম, আমি মদ্যপ অবস্থায় জীবন যাপন করতাম, কথাটা সত্য, মনোযোগ দিয়ে শোনো। 10 বছর পূর্বে 27শে রাত্রি
মাসে লাইলাতুল কদরের ভেতরে আমি তখন এত পাগল ছিলাম, নিশা দ্রব্য পান না করলে আমার রাত্রিটা পার হতো না, আমি মদ পান না করলে জীবনটা জ্বালাইতে পারতাম না। লাইলাতুল কদর রজনীর ভেতরে বাড়ি থেকে বের হওয়ার পরে আমি খোঁজাখুঁজি করা শুরু করলাম, মদ কোথায় পাওয়া যাবে। আমি পুরো ইরাকের ভেতরে সমস্ত দোকানগুলো খোঁজাখুঁজি করেছি, কিন্তু সব দোকানের ভেতরে মদের দোকান খোলা নাই। আমি কোনো দোকানটা খোলা পাই নাই। একটা বোতল মদ পাওয়ার মতো কোনো বুদ্ধি ছিল না। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে একটা মদ আলার বাড়ির মধ্যে চলে গেলাম। ওই মদ ব্যবসায়ী বাড়ির কাছে যাওয়ার পরে মদের দোকান আলার কাছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে আমি তার কাছে রিকোয়েস্ট করে অনুরোধ করে হাত পাও ধরে তার দোকানটা খোলানোর পরে একটা বোতল মদটা আমি করে করে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, লাইলাতুল কদর রজনীর মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার স্ত্রী লাইলাতুল কদর রজনীর মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এসব নামাজ আদায় করেছে। তারপরে তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। নামাজ পড়তে 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 সারা রাত তিনি নামাজের মধ্যে পার করেন। আমি ঘরের মধ্যে ঢোকার পরে মদের বোতলটা নিয়ে গিয়ে টেবিলে রাখার পরে আমি যখন কাপড় চোপড় খোলা শুরু করেছে, পেছন দিক থেকে একটা আমার 3 বছরের একটা কন্যা ছিলেন, ছোট্ট কন্যা সন্তান, বয়স হলো 3 বছর। আস্তে আস্তে দৌড়ে যখন টেবিলের কাছে এসেছে, দৌড়ে এসে টেবিলের সঙ্গে যখন ধাক্কা লেগেছে, মদের বোতল টেবিল থেকে পড়ে গেল। মদের বোতলটা পড়ার পরে ওই মদের বোতল যেহেতু কাঁচের বোতল ছিল, ওই মদের বোতলটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মদটাও মাটির মধ্যে পড়ে মদটা নষ্ট হলো। আমি তখন আর মদটা পান করতে পারলাম না, রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাই বললাম। লাইলাতুল কদর পার হয়ে গেল। যেই মানুষ আমি মদ পান না করে ঘুমাইতে পারি না, ওই দিন আমি মদ পান করা ছাড়াই ঘুমায় বললাম। এইরকম চলতে চলতে আরো 1 বছর পার হয়ে গেল। পরবর্তী বছরের ভেতরে আবার লাইলাতুল কদর 27 রজনী যখন চলে এসেছে, আমি সেদিনও আবার মদ কেনার জন্য দৌড়ানো শুরু করলাম। পুরো ইরাকের প্রত্যেকটা দোকানগুলো খোঁজাখুঁজি করেছি, কোনো জায়গার মধ্যে মদ পাই না। খোঁজাখুঁজি করতে করতে আবার একটা দোকানদারের কাছে গিয়ে রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরে অনেক কষ্ট করে 1 বোতল মদ নিলাম। ওই মদটা নেওয়ার পরে আবার ঘরে চলে গেলাম। আমার ঘরে যাওয়ার পরে দেখে আমার বিবি আবার নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। সারা রাত জেগে জেগে নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কান্না করে 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 দোয়া করে। আমি আবার ওই মদের বোতলটা নিয়ে টেবিলে রাখার পরে আমি যখন বিছানার মধ্যে বসেছে, আমার মনের ভেতরে হাউমাউ করে কান্না করা শুরু হয়ে গেল। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। আমার মনটা ডুগরে 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 কান্না শুরু হলেন। তার কারণ হলো আজ থেকে 1 বছর আগে এই টেবিলের উপরে মদের বোতল রাখার পরে আমার যেই ছোট্ট শিশু কন্যা সন্তানটি আসার পরে ধাক্কা লেগে মদের বোতলটা ভেঙে ফেলেছিল। আজকে তো সেই কন্যাটি আর পৃথিবীর মধ্যে নাই। আজ থেকে 3 মাস আগে আমার সেই শিশু কন্যাটি এই দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনের মধ্যে মেয়েটির কথা মনে হলো। মেয়েটির কথা মনে হওয়ার পরে মনের মধ্যে হাউমা করে কান্না শুরু হয়ে গেল। ডুগরে 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 কান্না শুরু করলাম। মনে মনে ভেবেছি, রে আজকে আমার সন্তান যদি বেঁচে থাকতো, ওই সন্তানটা আবার টেবিলের কাছে আসতো, আমার কাছে আসতো, অথচ সন্তানটা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে সন্তানের কথা মনে হওয়ার পরে মদের বোতলটা বের করে আমি দরজা জানালা দিয়ে মদের বোতলটা ফেলে দিলাম এবং বিছানার মধ্যে ঘুমাই বললাম। সুবহানাল্লাহ বল। মেয়েটির মনের কথা মনে হওয়ার পরে জীবনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন মেয়েটি। মদের বোতলটা ফেলে দেওয়ার পরে আমি যখন বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে বিশাল বড় একটা সাপ আমার পেছন দিক থেকে ধাওয়া
পড়েছে, এত বড় সাপ আমি দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। ওই সাপটা যখন আমাকে ধাওয়া করলেন, সাপটা আমাকে ধাওয়া করলেন, সাপও দৌড়াই আমিও দৌড়াই, এত জোরে সাপ দৌড়াই, আমি বড় বিপদের মধ্যে পড়েছে। দৌড়াইতে দৌড়াইতে যখন একটা পাহাড়ের কাছে চলে গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ চাচা, হাঁটতে পারে না, জীর্ণ শীর্ণ, লাঠি ভর করে করে এই বৃদ্ধ মানুষটি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এই বৃদ্ধ মানুষটা আমাকে ডাকার পরে ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি বড় জীর্ণ শীর্ণ, আমি বড় দুর্বল, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে তোমাকে একটা সুপারিশ করি রে মালিক বিন দিনার। এই পাহাড়ের উপরে চড়ার পরে দুইটা রাস্তা তুমি দেখতে পারবা, একটা রাস্তা গেছে ডান দিকে, আর একটা রাস্তা গেছে বাম দিকে। খবরদার ভুল করেও তুমি বাম দিকে যাবা না, বাম রাস্তায় গেলে তুমি আগুনের মধ্যে পড়বে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আর ডান দিকে একটা রাস্তা দেখবে, ওই রাস্তাতে হেঁটে 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 তুমি চলে যাবে, তাহলে হয়তো বা মুক্তি পেতে পারো। মালিক বিন দিনার বৃদ্ধর কথা শোনার পরে পাহাড়ে ওঠার পরে লক্ষ্য করে দেখলেন দুইটা রাস্তা দেখা যায়, ওই পাহাড়ের ওই পাশে আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে। মালিক বিন দিনার বৃদ্ধর কথা শোনার পরে বাম দিকে না গিয়ে ডান দিকে যখন তিনি যাওয়া শুরু করলেন, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়। ওই ফুলের বাগানের ভেতরে একটা দারোয়ান দাঁড়িয়ে আছেন দরজার ভেতরে, আর ফুলের বাগানের মধ্যে হাজার হাজার ছোট ছোট সন্তানেরা খেলাধুলা করতেছে। এমন সময় মালিক বিন দিনার ওই দরজার কাছে যখন চলে গেলেন, বাগানের দারোয়ান ভেতর দিকে ডাক দিয়ে বলে, এ সন্তানেরা দৌড়ে এসে তো এই যে দরজার কাছে একটা বিপদগ্রস্ত মানুষ এসেছে, দেখো তো দেখি এই মানুষটাকে তোমরা কি কেউ চিনতে পারো নাকি? এই কথা বলার পরে ওই বাগানের মধ্য থেকে সন্তানেরা দৌড়ে দৌড়ে আসার পরে দেখে ওই বাগানের ভেতরে মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে তার মেয়ে সন্তানটিও খেলাধুলা করতেছে।